আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাকাল্লাহুল আযীম। আজকে শরীফ ওসমান হাদী ভাইয়ের মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত। তিনি মারা যাননি, তিনি আমাদের থেকে প্রত্যাবর্তন করেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তার রবের দিকে। তার রবের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যদিও দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, জাতির জন্য তিনি শহীদ হয়েছেন, আমরা বলতে চাই ওনাকে শহীদ করার পিছনে যাদের হাত আছে, ভারতীয় আধিপত্যবাদ, দিল্লির এক্সটেনশন এবং আওয়ামী ফ্যাসিস্টের যারা যারা জড়িত আছে, প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। একটা বাংলাদেশ আমাদের থেকে বিদায় নিল, যে বাংলাদেশ, যে দেশের আশা আমরা করেছিলাম, যে সোনালী সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগোচ্ছিলাম, সেই সোনালী সমাজ থেকে আমাদের হাদী ভাই আজকে বিদায় নিল। আবদুল্লাহ ভাইয়ের ভাষায় বলতে চাই, হাসানাত আবদুল্লাহ ভাইয়ের ভাষায় বলতে চাই, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো এজেন্সির মাধ্যমে ইন্ডিয়ার আধিপত্যবাদ, দিল্লির এক্সটেনশনকে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সর্বোপরি আমরা হাদী ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন, তিনি যেন আল্লাহর জান্নাতের উচ্চ মাকামের থাকতে পারেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকামে রাখেন। আমাদের ব্যথার ভাষা প্রকাশ করার মতো না, আমরা একটা বাংলাদেশকে হারালাম। টকবকে যুবক আমাদের থেকে বিদায় নিলেন। হাদী ভাই একটা কথা প্রায় বলতেন যে হায়াত মওত এর ফয়সালা জমিনে হয় না, এর ফয়সালা আসমান থেকে আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, বিড়ালের মতো 500 বছর বাঁচার ইচ্ছে নাই, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তাহলে আমরা যেন দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য কাজ করতে পারি, আমরা যেন সবাই হাদী হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন, বলেন আমিন। হাদী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য সবাই কাজ করবেন। সর্বোপরি দেশের প্রশাসনকে বলতে চাই, আপনারা আর দেশের অর্থ খরচ করে, গভর্নমেন্টে থেকে আপনারা আর ভারতের দালালি করিয়েন না। একজন রিটায়ার্ড প্রাপ্ত র্যাবের কর্মকর্তার কাছে যদি সোর্স থাকে, সংবাদ থাকে যে তারা কোথায় আছে, হাদী ভাইকে যারা আক্রমণ করেছে কোথায় আছে, কিভাবে আক্রমণ হবে, একজন রিটায়ার্ড প্রাপ্ত র্যাবের কাছে যদি তথ্য থাকে, তাহলে আপনারা গভর্নমেন্টের টাকা খেয়ে, গভর্নমেন্টের অর্থের উপরে চলে কি করতেছেন? যদিও আপনারা জানেন যে আওয়ামী ফ্যাসিস্টরা কখন, কোথায়, কিভাবে আমাদের বিপ্লবীদের উপর আক্রমণ করবে, তারপরেও আপনারা কোনো পদক্ষেপ নিতেছেন না। তাহলে আমি বলবো, বা আমরা বলবো, হাসিনা যেভাবে পালিয়েছে আপনাদেরকেও ঠিক সেভাবেই পালাতে হবে এবং বাংলার জমিনে ইন্ডিয়ার আধিপত্যবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না। যারা আমাদের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় না, যারা আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় না, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। সর্বোপরি এতটুকুই বলবো, সবাই সচেতন হন। আমাদের বিপ্লবীদের উপরে আঘাত আসার আগেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।